আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি কেন ফলো করেন না যে আপনার পিছনে 3 জন যাত্রী আর আপনার পিছনে এই যে একটা হাইওয়ে রাস্তার ভিতরে বড় গাড়ি আপনার হর্ন দিতেছে, আপনি সরেন না। তা আপনারা সেভ করতে যায় যে আমার 40 চললে মরণ লাগতেছে, এটা আপনি বুঝেন না। 95% লোক এদের কারণে অতিরিক্ত। আপনি করে খাইতেছেন, খান না রে ভাই। এই যে হর্ন ধরে রাখতেছি এদের কারণে গাড়ি চালান জানা। এই যে মুসুরকে ধরছে সারাসারি নেই। আরে ভাই তুমি এই চিন্তাটা করো যে তোমার একটা হাইওয়ে রাস্তার ভিতরে তুমি আসছো, প্রত্যেকটা গাড়ি সর্বনিম্ন তো গতি 80 স্পিড থাকে সর্বনিম্ন। তো তোমার সেফটি দিতে যে আরেক গাড়ি মুখোমুখি হয়ে যেতেছে, এরকম হইতেছে ভাই বহুত। একটা অটো বাসে দিয়ে, একটা সিএনজি বাসে দিয়ে, একটা মোটরসাইকেল বাসে দিয়ে, কেননা মানুষ কোনো সতর্কতা নাই। এটা বাংলাদেশ। অটো সিএনজি বাসে দিয়ে দেয়া দুর্ঘটনা হইতেছে এখন প্রত্যেকটা মুহূর্তে ভাই। মানে বর্তমান এই কাজ ছাড়া যদি অন্য কোনো কাজ জানতাম আর নিজের যদি কোনো এবিলিটি ভালো থাকতো, একটা এই হাওয়ার উপরে বয়ে বইতেছি ভাই, গাড়ি চালাইতাম নইলে। কেননা একমাত্র বাংলাদেশে আমাদের দেশের যে পরিস্থিতি, এই অটো সিএনজি, আপনি বিএমপি করেন, আপনি আমলি করেন, আপনি মনে করেন ওই যে সার্কুলার দিয়ে দিচ্ছেন এই আন্দা চালাইবা, হ্যাঁ হাইওয়ে রাস্তার ভিতরে আপনি দিয়ে দিচ্ছেন, পুলিশ টাকা খাইতেছে, নেতারা টাকা খাইতেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা হলে গাড়িওয়ালা কত বড় গাড়িওয়ালা মারছে। এই যে স্টারলাইন পরিবহন দুর্ঘটনা করছে, ওই কলেজটা যে জায়গায় ওইখানে কোনো ক্রসিং নাই। আপনি রাস্তা পার হইতেছেন, আপনি অবশ্যই ফলো রাখতে হবে এটা হাইওয়ে রাস্তা, বিজি রাস্তা। আমি একজন ড্রাইভার হিসেবে বলতেছি, প্লাস সাধারণ একজন পাবলিক হিসেবে বলতেছি যে এই যে মহিলাটা ওইখানে সিসি ক্যামেরা ফুটেজ আসলে বিদায় থেকে জিনিসটা দেখা গেছে। আরে ভাই তুমি তো দুধের পোলা, তুমি তো বুঝো না। হ্যাঁ জ্ঞানী লোক যারা আছে এরা এটারে 60 পেজ করুক, এরা এটারে দেখুক, যাচাই বাছাই করুক, সিসি ক্যামেরা ফুটেজটা দেখুক যে দোষটা কি স্টারলাইন ড্রাইভারের না স্টারলাইন গাড়ির। আমি কি ওর পক্ষ নিয়ে বলতেছি না, কিন্তু উনি যে দৌড় দিছে উনি 1 সেকেন্ডও সময় নেই। উনি যা খালি বাইরে হইয়া 1 সেকেন্ড দাঁড়ায়া কাভার ভ্যান বাম সাইড দিয়ে যাচ্ছে, পরিবহন আমার ডাইন সাইড আমি যাইতেছি, আমার হাইওয়ে রাস্তা, এখানে বের করার কোনোভাবেই পসিবল না, ঠিক না? তো উনি ট্রাকটা পার হয়ে গেছে দৌড় দিয়া, ট্রাকটা পার হয়ে দেখেছে ডাইন পাশে গাড়ি, ওই গাড়িটা তো রানিং এ, ওই গাড়িটা তো আর দেখেন যে আমি দৌড় দিচ্ছি। আপনি যদি এই গাড়ির সামনে দৌড় দেন আমি তো আর দেখি না, কিন্তু আমি যে সিঙ্গেল থাকবো ওর সঙ্গে দেখবো যে আপনি দৌড় দিচ্ছেন, আপনি তো গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে আমার সামনে পড়ছেন, ওই মুহূর্তে আমার গাড়ির স্পিডে, আমি তো বের করার কোনো প্রসেস নেই। এখন উনি বত্ত হয়ে গেছে গা, টোটাল সিসি ক্যামেরা দেখাইছে একজন যে এই যে গাড়িগুলো ভাঙচুর করতে আছে, স্টারলাইন গাড়িগুলো বন্ধ রাখছে, হ্যাঁ এটা কি মালিক বলে দিছে না ড্রাইভার বলছে না গাড়িগুলো কোনো ক্ষতি করছে? 8টা 10টা গাড়ি, প্রায় 20টার উপরে গাড়ি ভাঙছে। তাহলে এই যে মালিকের একটা মানুষ অথবা মরিয়া গেছে গা, ওই ড্রাইভার ইচ্ছা করে মারে না, ওনার হায়াত আল্লাহ পাক এইভাবে রাখছিল। সর্বোচ্চ একটা মানুষ মরলে শত কষ্টের মাধ্যমে ওনারে একটা সান্ত্বনা দেওয়া, ওনার ফ্যামিলির একটা সান্ত্বনা দেওয়া, আর এটা সিসি ক্যামেরা ফুটেজ আসলে বিদায় থেকে ধরতে পারে। এই যে গাড়িগুলা অ্যারেঞ্জমেন্ট করা, গাড়িগুলা ভাঙচুর করা, হ্যাঁ মানুষের গায়ে হাত তোলা, যাত্রী আছে গাড়ির ভিতরে, ওরা কি মানুষের সন্তান না? ওরা কখনো যাতায়াত করবে না গাড়ি দিয়ে? এই যে মনে করেন কিছু হইলেই যে এই যে গাড়ির উপরে ভাঙচুর করা, আরে ভাই আপনারা আমার ঠিক হইতে হবে আগে। রাস্তায় আপনি রাস্তা পার হইতেছেন, হাইওয়ে রাস্তা, আপনার ফোন কানে, রাস্তা পার হইতেছেন, আরেকজনের লগে কথা কইতেছেন, রাস্তা পার হইতেছেন, আপনি একদিকে তাকাইতেছেন, আপনি যে সময় রাস্তা পার হইবেন আপনার দোনো দিকে লেফট রাইট দোনো দিকে তাকাই দিব, কেননা আপনার দোনো সাইডেই ক্লিয়ার থাকতে হবে। আপনি সিঙ্গেল রাস্তা পার হন, সমস্যা নাই, কিন্তু আপনি ফলো রাখতে হবে। এটার বিষয়টা আপনাকে আরে দিবেন, এই যে এতগুলা গাড়ি ভাঙচুর কেন রে ভাই? এই কাজগুলা কোনো ড্রাইভারই চান একটা মানুষ মরুক। ওই ড্রাইভার কি ভালো লাগছে এই লোকটা যে মারা গেছে, মহিলাটা, উনি যে ঢাকা বন্ধ গাড়িটা চালাইছে, ওনার কাছে কি ভালো লাগছে? অবশ্যই ভালো লাগে নাই, কেননা উনি তো আরেকজনের সন্তান, ওনারও হার্টবিটটা অবশ্যই কাঁপছে, অবশ্যই খারাপ লাগছে। খালি ওনার না, ওনার গাড়িতে স্টাফ, ড্রাইভার, সুপারভাইজার